Tanmay Ghosh, who is an MD in radiation oncology. মানে topmost ব্যাপার, ঠিক আছে, MD in radiation oncology, and he is currently attached to Decent Hospital in Kolkata, and he also provides critical care to cancer patients. আর আমাদের মধ্যে কথা হয় এটাই যে কি কথা হয়, he is the answer to cancer. একদম. So a warm round of applause for Tanmay sir, and ওনাকে ফেলিসিটেট করবেন আমাদের সরকার স্যার. আমি তন্ময় সম্পর্কেও দু একটা কথা বলবো এই ছাত্রছাত্রীদের জন্য। মূলত সেমিনারে এখানে আমরা ফর্মাল সেমিনার যেটা করি সেটা তো বললাম, আমরা মার্চ মাসে একটা ফর্মাল সেমিনার করব। তো আজকে মূলত আমাদের অভিজ্ঞতা শেয়ার করা প্লাস মিউজিক মেডিটেশন কীভাবে আমাদের এড করে সেটা বলা। তো এই তন্ময় আজকে এটা অ্যালামনি মিটও বটে। তন্ময়ের বাবা খুব অসুস্থ, ইনস্পাইট অফ দ্যাট আমার কথা রেখে তন্ময় এখানে এসেছে। আমি একজন শিক্ষক হিসেবে কৃতজ্ঞ আমার ছাত্রের কাছে। গুড ইভিনিং অল। স্যারকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং, আফটার পাস আউট আমার তরফ থেকেই আর কি স্যারের সাথে কন্ট্যাক্ট আমার অনেক দিন ছিন্ন হয়ে গেছিলো। স্যার প্রোঅ্যাক্টিভলি আমার নাম্বার জোগাড় করে স্যার আমার সাথে কন্ট্যাক্ট করেন। মানে সামহাউ আই ফেল্ট এম্বারেসড অর অ্যাশেমড যে স্যারকে এতটা নিচে নামতে হলো আর কি। সরি স্যার তার জন্য। মানে আমারই স্যারের সাথে কন্ট্যাক্ট রাখা উচিত ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। এনিওয়ে, আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। স্যার যে ডেকেছেন এতদিন পরে মনে রেখে মনে করে, তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু স্যার। আর অফকোর্স আমার মানে কেরিয়ারে একটা বড় ধাপ পেরোনোর জন্য স্যারের অবদান তো নতুন করে বলার কিছু নেই। আপনারা বুঝতেই পারছেন যে মানে মেডিকেল এন্ট্রান্স পাস করার জন্য স্যারের অবদান আমি বলে বোঝাতে পারবো না আর কি। আমার একটা মানে পার্সোনাল কিছু প্রবলেম চলছে, আমার বাবা অসুস্থ, তার জন্য আজকের আশাটা একটু অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু স্যারের আজ সকালে স্যারের মানে টেড টক মানে মানে তার জন্য আমি আসলাম আর কি। কী আর বলবো, মানে এক্সট্রা কিছু আপনাদের বলার নেই। আপনারা তো পড়াশোনা করছেন, যারা এখানে এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন স্যারের গাইডেন্সে। অফকোর্স আমি আশা করি আপনাদের ভালো রেজাল্টই হবে। তবে একটা ছোট্ট কথা বলতে চাই, যেটা এখানে অনেক বড় গুণীজনরা আছেন, স্যারেরা বক্তব্য রেখেছেন, আরও হয়তো বক্তব্য রাখা হবে। একটা ছোট্ট কথা বলতে চাই যে গোল ওরিয়েন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গোল ওরিয়েন্টেশন ছাড়া তো মানে গোল তো অফকোর্স রাখতে হবে সামনে, না হলে তো আমরা এগোতে পারবো না। তবে তাতে অবসেশন করাটা বোধহয় ঠিক হবে না। ওই একটা কথা আছে যে ফুল ফুটতে গেলে আমরা কি ফুলের ওপরে মেডিটেশন করব? তা নয়। ফুল ফোটাতে গেলে আমি মাটিটা, জলটা, ম্যানিওর কীভাবে দেবো সেইগুলোর ওপরে কনসেন্ট্রেট করব। ফুল আপনা আপনি ফুটবে। ব্যাস এইটুকু বলেই রাখতে চাইছি। থ্যাংক ইউ।